অধিকারীর হয়ে এবার ব্যাটিং তথাগত রায়। মুখ শুভেন্দুই সওয়াল করেছেন তথাগত রায়। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা উচিত। জি24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ তথাগত রায়। পাশাপাশি দলের একাংশের প্রতি তার মন্তব্য, তাদের দলের প্রতি আনুগত্যের পাঠ সিপিএমকে দেখে শেখা উচিত। আমাদের দলে তার খামতি আছে, সিপিএম এর মধ্যে পদ পাওয়ার জন্য এমন মোহ নেই, ওদের কাছে পার্টি ফার্স্ট। এই দুটি মন্তব্য নিয়ে কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এই গোটা বক্তব্যে তিনি ঠিক কি স্পষ্ট করতে চাইলেন? দেখো, তথাগত রায় এর আগেও একাধিকবার দলের মধ্যে ব্যক্তিকেন্দ্রিকতা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা, কামিনী কাঞ্চন এরকম একাধিক অভিযোগে সরব হয়েছেন। কখনো তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, কখনো তিনি সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন। নির্বাচনের আগে বিহারের নির্বাচনের ফল প্রকাশের পর তথাগত রায় ফের মুখ খুললেন এবং তিনি বললেন, তিনি স্মরণ করালেন, এই মুহূর্তে যেহেতু কমিটি এখনো ঘোষণা করা হয়নি, দলের পদের প্রতি মোহ একটা বড় অংশের রয়েছে। মোহ থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই মোহ যদি দলের ক্ষতি করে, অর্থাৎ বিজেপির ক্ষতি করে, তবে সেই নিয়ে অবশ্যই তার বক্তব্য আছে বলে তিনি মন্তব্য করেছেন। এই মুহূর্তে 26-এর নির্বাচনের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কে কোন কমিটিতে থাকলো, কে জেনারেল সেক্রেটারি হলেন, কে হলেন না, কে কোন জেলার দায়িত্ব পেলেন, কে দায়িত্ব পেলেন না, সেই বিষয় না ভেবে উল্টে জনসংযোগে মন দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি সেটাও জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে এক্ষেত্রে সিপিআইএমের অনেক কিছু খারাপ থাকলেও সিপিআইএমের থেকে একটা ভালো পাঠ নিতে হবে, সেটা তাদের কাছে দলের প্রতি আনুগত্যের পাঠ। দলের প্রতি আনুগত্য সিপিআইএমকে দেখে শেখা উচিত। যেখানে পদ পাওয়ার কোনো মোহ নেই, তাদের কাছে দলটাই শেষ কথা, দলই ফার্স্ট। যেটার খামতি বিজেপির একটা বড় অংশের মধ্যে রয়েছে। অন্য দল থেকে পদ দিয়ে প্রার্থী করার ক্ষেত্রেও তিনি ফের সতর্ক হওয়ার কথা বলেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে ফের তিনি যে কথা বলেছেন, শুভেন্দু অধিকারী রাজ্যে এই মুহূর্তে বিজেপির একমাত্র মুখ, যাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করা উচিত। এক্ষেত্রে তাকে যখন জানতে চাওয়া হয় যে বিজেপি এক্ষেত্রে মুখ ভিত্তিক রাজনীতিকে তো সমর্থন করে না, তাহলে তিনি এটা কেন বলছেন, এ বিষয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হবে কিনা, তিনি কিন্তু সে বিষয়েও সোচ্চারে বলেছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শুভেন্দু অধিকারী ছাড়া বিকল্প কোনো মুখ তিনি অন্তত দেখছেন না। ধন্যবাদ মৌমিতা। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ দলের মধ্যে পদ নিয়ে কোনো রকম দ্বন্দ্ব না রেখে দল ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, এমনটাই তার বক্তব্যে, অর্থাৎ তথাগত রায় তার বক্তব্যে স্পষ্ট করতে চেয়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী তাকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা উচিত, এমনটা তিনি মনে করেন, সেটাও ব্যক্ত করেছেন। কি বলেছেন শুনুন। তৃণমূল কংগ্রেস মানে হলো যাও টাকা খাবলাও, নাও, যা পারো করো। 12 আনা তো নেতা দোলা সেন বলে গেছে যে 12 আনা পার্টিকে দেবে আর 4 আনা নিজের পকেটে পড়বে। ঈশ্বর না করুন যদি ভালো মন্দ কিছু হয়, তাহলে 15 মিনিটের মধ্যে দল উঠে যাবে আর কি। তো সেই হিসেবে একটা লোকের উপর নির্ভর করে যখন একটা দল চলছে, তখন তার বিকল্প স্বাভাবিকভাবে খাড়া করা দরকার এবং আমার মতে সেই বিকল্প হতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী। সিপিএম এর যে জিনিসগুলো শিখবার মতন আছে সেটা হলো পার্টি প্রথম। আমাদের কাছে দেশ প্রথম, পার্টি দ্বিতীয়, স্বার্থ তৃতীয়। সিপিএম এর কাছে পার্টি প্রথম, পার্টি দ্বিতীয়, পার্টি তৃতীয়। প্রচণ্ড কঠিন আনুগত্য। এই আনুগত্যটাকে অনুকরণ করার মতোই জিনিস। আমাদের দলের প্রতি আনুগত্য সে তুলনায় যে স্তরে হওয়া উচিত ছিল সেই স্তর পর্যন্ত পৌঁছতে পারেনি। আর এবার কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা উচিত যেমন মনে করেন তথাগত রায়, তেমনি তার বক্তব্যে তিনি তার মন্তব্যে স্পষ্ট করেছেন যে দলের মধ্যে পদ নিয়ে দ্বন্দ্ব নয়, দল ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আর যা যা বলেছেন সবটাই আপনি জানেন, কি বলবেন? দলটা কি শুভেন্দু অধিকারী না দলটা নরেন্দ্র মোদী? আমরা পশ্চিমবঙ্গের বিজেপির নেতা কর্মীরাই তো কনফিউজ যে তথাগত রায় সারা জীবন শ্যামা প্রসাদের আদর্শে পথ চলতে বলেছে, সেই তথাগত রায় এখন শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করতে হবে বলে সিপিএম এর পথে চলতে বলছে। ভাবা যায়? হ্যাঁ, যে শুভেন্দু কোন শুভেন্দু? যেই শুভেন্দুকে এই তথাগত রায় 2016 সালের বিধানসভা নির্বাচনে বলেছিল সারদার ঘুষখোর নারদার তোলাবাজ। যে তথাগত রায়ের দল কাঁথিতে মিটিং করে বলেছিল ওই নারদার ঘুষখোরটাকে জেলে ঢোকাতে হবে,
এই তথাগত রায়ের এই উলট পুরাণ কেন? আসলে নিজের দলের মধ্যেই কোন শাখা, নিজের দল শুভেন্দুকে গুরুত্ব দিচ্ছে না, 18 থেকে 12-তে নামিয়ে এনেছে, তারপর থেকে নিজেরাই দলের মধ্যে ঘাট ধাক্কা খেয়েছে। এখন এইসব কথাবার্তা বলে বিজেপি আসলে ঠিক করতে পারছে না মুখ কে হবে। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, বিজেপি জানে বিজেপির মুখ্যমন্ত্রীকে? এ কি টেন্ডার চলছে? সোমবার শ্রমিক ভট্টাচার্য, মঙ্গলবার সুকান্ত মজুমদার, বুধবার শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার তথাগত রায়, শুক্রবার আবার মহিলা নেত্রীরা বলবে আমরা কেন হব না, শনিবার দিন আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব। এই যে নাটক, বাংলার মানুষ এই নাটক বরদাস্ত করবে না বলে 21-এ ঘাট ধাক্কা দিয়েছে, 24-এ ঘাট ধাক্কা দিয়ে 26-এ আবার দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।